সুবর্ণপত্তন শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির। এই মন্দিরটি বারাসাতের কাজীপাড়াতে অবস্থিত। আর আজ আমি আপনাদেরকে এই চট্টেশ্বরী মাকে দর্শন করানোর জন্য চলে এলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। আমি মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করলাম। এর দুটি প্রবেশদ্বার আছে। আমি 2 নম্বর গেট দিয়ে ভেতরে এলাম। এসে প্রথমেই বাবাকে দর্শন করলাম। চট্টেশ্বরী কালী মায়ের মন্দির আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। আর এই মন্দিরের নামে একই মন্দির রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় চট্টেশ্বরী মা। সেই মাকে অবলম্বন করে এই মা এখানে পূজিত হন কালী মা রূপে, কিন্তু সেই একই নাম এখানেও রাখা হয়েছে, মা চট্টেশ্বরী। কিছু সময় পরে মায়ের পুজো শুরু হয়ে যাবে। বাংলাদেশের চট্টেশ্বরী মায়ের যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটি সারা পৃথিবীতে সনাতন ধর্মের 51 পীঠের একটি। আর এই মা এখানে কালী রূপে পূজিত হন। মায়ের মন্দিরের ডান সাইডেই আছে বাবার মন্দির। আর মা চট্টেশ্বরী হলেন দেবী আদ্যাশক্তি মহামায়া, দেবী দুর্গা তথা কালী মাতার রূপ বিশেষ। মায়ের মন্দিরের সামনেই আছে খুব সুন্দরভাবে একটি বসার জায়গা। আর মায়ের মন্দিরের বাঁদিকে আছে রাধা কৃষ্ণজির মন্দির। তাই রাধাজি ও কৃষ্ণজিকে একটিবার দর্শন করতে চলে এলাম। মায়ের শান্ত শ্রী করুণাঘন দৃষ্টি যেন মনটাকে ভালো করে দেয়। আর মায়ের বাঁদিকে আছে মা মনসা, আর ডান দিকে আছে রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। এটি হলো চট্টেশ্বরী মায়ের মন্দিরের প্রধান প্রবেশদ্বার। আর এই মন্দিরের পুরোহিত শ্রী গোপাল চক্রবর্তী। এখানে মায়ের নিত্য পুজো হয় আনুমানিক 11টা থেকে 12:30টার মধ্যে। আপনারাও চাইলে মায়ের কাছে পুজো দিয়ে আসতে পারেন। আর এই মন্দিরটি বারাসাত টাকি রোডে যেতে গিয়ে ডান দিকে পড়ে, আপনাদের কোনো অসুবিধাই হবে না। অবশেষে ফেরার পালা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।